আজকে এইমাত্র জুম্মা নামাজ পড়ে বাসার দিকে যাচ্ছি। আমি যে শহরে থাকি এটা ছোট একটা শহর হইলেও এখানে দুইটার মতো মসজিদ আছে। তো দুইটা মসজিদই বড় বড়, অনেক মানুষ হয়। অনেকের প্রশ্ন থাকে যে আসলে নেদারল্যান্ডস মুসলিমদের জন্য সেফ কিনা। তো অবশ্যই মুসলিমদের জন্য এটা সেফ কান্ট্রি। আর হ্যাঁ, আশেপাশে আপনি আসলে দেখবেন অনেক মুসলিম, তো এটা নিয়ে প্রবলেম নাই। এটা হচ্ছে আমার বাসা, আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসা পাইলাম এখানে নেদারল্যান্ডসে, যেহেতু বর্তমানে নেদারল্যান্ডসে বাসা পাওয়া খুবই কঠিন। আর কত বাসা ভাড়া দেই সব কিছু বিস্তারিত শেয়ার করব। আর অ্যাজ আ বাংলাদেশি স্টুডেন্ট সুবিধা অসুবিধা নেদারল্যান্ডসে থাকার। আমি যখন আসছিলাম নেদারল্যান্ডসে গত বছর, তোমার মনে আছে যে আমি প্রায় 2 মাস ছিলাম অন্য ভাইদের বাসায়। 2 মাস থেকে আমি আশেপাশে সব জায়গায় খুঁজে ফেলছি, কোনো জায়গায় বাসা পাই নাই। তারপর ওখানে থাকতেছিলাম। তো একদিন হঠাৎ করে আমি একটা মেল পাই যে আমি একটা বাসা পাইছি, এই বাসাটা আসলে রাখতে চাই কিনা। তো আমি নিজেও অবাক হয়েছি যে আসলে কোনো স্ক্যাম কিনা। কিন্তু পরে চেক করলাম যে আমি এই বাসার জন্য অ্যাপ্লাই করছিলাম বাংলাদেশে থাকতে। এখানে অ্যাপ্লাই করার পরে ওরা লটারি সিস্টেমে সবাইকে বাসা দেয়। তো লটারিতে যে ফার্স্ট সেকেন্ড হয়, তো প্রথম জন যদি বাসা না রাখে তখন সেকেন্ড জনের কাছে যায়। তো আমি হয়েছিলাম সপ্তম। আমার আগে যারা 6 জন ছিল ওই 6 জন বাসা রাখে নাই। তখন আমার কাছে মেইলটা আসছে যে আমি এই বাসা রাখতে চাই কিনা। আমি কোনো চিন্তা ভাবনা না করে ওই দিনই বাসাটা কনফার্ম করি। এখন প্রায় 1 বছর হয়ে যেতেছে আমি এই বাসায় আসি, যেহেতু গত বছর অক্টোবরের দিকে উঠছিলাম। এখন এই বাসায় আসি। এই বাসার ভাড়া কত আমার পে করতে হয় বর্তমানে? আমি পে করি 472 ইউরো। কিন্তু আমি যখন ফার্স্টে আসছিলাম তখন আমার পে করতে হইতো 555 ইউরো প্রতি মাসে। তো এটা নেদারল্যান্ডসের একটা সিস্টেম যে প্রতি 6 মাস পরে পরে বাসার ভাড়া চেঞ্জ হয় আপনার ব্যবহারের উপর। আপনি ইলেকট্রিসিটি কত ব্যবহার করতেছেন, তো বাসা কমে বাড়ে বাসা ভাড়া। তো আমার ফার্স্টে ছিল 555 ইউরো, তারপরে জানুয়ারি থেকে আমার দিতে হয়েছিল 460 ইউরো, এটা কমে গেছিল। তো এবার আবার জুলাই মাস থেকে 472 ইউরো পে করতে হয়। তো এটা ছিল বাসা ভাড়া। আর আমি যে ভাড়াটা দেই এটা অল ইনক্লুসিভ, মানে এর বাইরে আমার আর কোনো ভাড়া দিতে হয় না। সুবিধার কথা বলতে গেলে যে আমার বাসার লোকেশনটা একদমই শহরের সেন্ট্রালে। তো সেন্ট্রালে হওয়ার কারণে দেখা যায় যে গ্রোসারি শপগুলা আশেপাশে আছে একদমই। গ্রোসারি শপ আমার বাসার থেকে 1 মিনিট দূরে। মুসলিম একটা শপ আমার বাসা থেকে 3 মিনিট দূরে, হেঁটে যেতে লাগে। আর আমার ভার্সিটিতে যাইতে বাইসাইকেল দিয়ে 7 থেকে 8 মিনিট লাগে, আর হেঁটে যাইতে 15-20 মিনিট লাগে। আর বাসার ভিতরে ফেসিলিটি বলতে গেলে আমার ফ্রিজ ছিল না, পরে আমি একটা ফ্রিজ কালেক্ট করছি। আর ওয়াশিং মেশিন আর ড্রায়ার এগুলো আগে থেকে ছিল, যেহেতু আমার রুমমেট আগে থেকেই থাকতেছে এখানে। তো আমার একজন রুমমেট এখন। আর এই বাসাটা 3 তলা একটা বাসা। নিচতলায় ওনারা থাকে, আর 2 তলায় কিচেন, শাওয়ার, টয়লেট এগুলো পুরো 2 তলায়। আর 3 তলায় আমার রুম আর আমার একটা রুমমেটের রুম। সাথে একটা ছোট্ট একটা ব্যালকনি আছে, আমাদেরকে বাইরের দৃশ্যটা দেখায়। এই ফুলের চারাটা আমি কিনে রাখছিলাম, কিন্তু এটা আসলে এখন নষ্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন হয়েছে, এখন মরে যেতেছে। তো এটা আমার বাসার নিচের দৃশ্য এবং বাইরের দৃশ্য। তো এটাই বাসা নিয়ে ছিল আমার ছোটখাটো ভিডিও। আশা করি সবার ভালো লাগবে, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।